আশা ভোসলে, তাই না? ভারতীয় সঙ্গীত জগতের একজন সম্রাজ্ঞীর নাম, যার সঙ্গীত শুনে আমাদের ভারত তো বটেই, এমনকি বাংলাদেশেরও যাদের বয়স মনে করেন যে 50, 60, 70, তাদের কৈশোর, তরুণ, যৌবন বয়স, প্রৌঢ় বয়স এই আশা ভোসলের গান শুনেই কিন্তু কেটেছে। কত গান, তাই না? আশা ভোসলের আগে লতা মঙ্গেশকর, উনিও ওই একই রকম, কোকিল কণ্ঠী। তাহলে এই সমস্ত শিল্পী এরা যে উচ্চতায় উঠে গেছিলো যে ভারতের সঙ্গীত জগতে, আমি জানি না পরবর্তীতে এখন যারা গানে উঠে আসছে তারা এদের লেভেল পর্যন্ত পৌঁছতে পারবে কিনা। তবে ভারতে যে সমস্ত সঙ্গীত অনুষ্ঠান হয় আমি দেখি, সেখানে অল্প বয়সে মেয়ে অথবা ছেলে যেভাবে গান গায়, বাংলাদেশের সবচেয়ে ভালো শিল্পীও কোনো দিন এত ভালো গান গাইতে পারে না পারার কারণ হলো যে বাংলাদেশে তো এখন কেউ সঙ্গীত চর্চা করে না। ওই আজকে থেকে 40-50 বছর আগে সঙ্গীত চর্চা করতে, এরপরে বাংলাদেশের মানুষ জবে থেকে ধর্ম উন্মাদে পরিণত হয়েছে। এখন তো গান হারাম। কোনো পিতা মাতা তাদের ছেলে মেয়েদেরকে এখন আর, অন্তত মুসলিম পরিবারের ছেলে মেয়েদেরকে গান বাজনা এগুলো শেখানো হয় না। হয়তো অমুসলিম পরিবারে কিছু কিছু শেখানো হয়, কিন্তু তারাও ভয়ে শেখায় না, যদি কোনো জায়গায় গিয়ে বিপদে পড়ে। তো সেই আশা ভোসলে উনি দুনিয়া ছেড়ে চলে গেছেন। তবে অকালে তো আর যান নাই, বয়স হয়েছিল 92। ওরে বাবা, 92 বছর বয়স, তার মানে ভারতের গড় বয়সের তুলনায় তো অনেক দিন উনি বাঁচছিলেন, তাই না? তবে এটা তো অবশ্যই বলতে হবে, এই 92 বছর বয়সে আর উনি সঙ্গীতে তেমন কোনো অবদান রাখতেন বলে মনে হয় না। লেটেস্ট তার কোনো গান আমরা শুনি নাই, অর্থাৎ তার হলে দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়ে গেছিলো এবং পরিণত বয়সেই উনি গেলেন। কিন্তু উনি যে অবদান এই ভারতীয় সঙ্গীতে রেখে গেলেন, সেটার আসলে কোনো তুলনা হয় না। এই লতা মঙ্গেশকর, তারও যেমন তুলনা হয় না, আশা ভোসলে তারও কিন্তু তুলনা হয় না। এবং আমাদের ওই যে বললাম যে কৈশোর যৌবন কেটে গেছে এদের গান শুনে। কিন্তু যে জন্য আসলে ভিডিওটা করা, এখানে আসলে স্মৃতিচারণ করার উদ্দেশ্যে ভিডিওটা আমি করছি না, যদিও কিছুটা করতে তো হবেই। একজন মানুষ মারা গেলেন, মহান মহতি সঙ্গীত শিল্পী, তাই না? তো যার গান শুনে আমরা অনুপ্রাণিত হতাম, রোমাঞ্চিত হতাম, মারা গেলেন স্বাভাবিকভাবে একটু দুঃখ তো লাগবেই। তবে পরিণত বয়সে যেহেতু গেছেন, সেহেতু খুব বেশি দুঃখের তেমন কিছু নাই, কারণ এই দুনিয়া থেকে তো চলে তো যেতেই হবে। এই আমরা যারা এখন লেকচার মারি, আমাদেরও নির্দিষ্ট সময় হলে আমরাও চলে যাব, আমাদের কণ্ঠ কেউ শুনবে না। তো এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে বস্তুত বাংলাদেশে এই যে সাফা কবির সাফা কবির, সে কি বাংলাদেশে কি করে নাকি, অভিনয়টা করে নাকি জানিও না। কারণ বাংলাদেশের নাটক টাটক আমি বহুদিন ধরে দেখি না, সো আমি জানি না যে এখানে এখন কারা অভিনয়টা করে। তো ওই ফেসবুকে একটা পোস্ট দেখলাম আর কি, সেই সাফা কবিরের, খুব ইন্টারেস্টিং। আমরা একটু বড় করে একটু পড়ে দেখি নাকি। এই সাফা কবির এই আশা ভোসলের প্রয়াণের কারণে দুঃখ ভারাক্রান্ত হয়ে একটা পোস্ট লিখছিল মনে হয় ফেসবুকে, সেটাই তো। কি লিখছে যে দিস নিউজ হ্যাজ ব্রোকেন মাই হার্ট, মে আল্লাহ গ্রান্ট হার দ্য হাইয়েস্ট প্লেস ইন জান্নাহ, হার মেলোডি, হার ভয়েস অ্যান্ড হার মিউজিক উইল লিভ অন ফর এভার। হ্যাঁ, এগুলো রাইট। এবং আশা ভোসলের মৃত্যুতে তার হয়তো হার্ট ব্রোকেন হয়েই গেল, মানে হৃদয় ভেঙে গেল, তাই না? কিন্তু মুশকিলটা হলো তারপরে, মে আল্লাহ গ্রান্ট হার দ্য হাইয়েস্ট প্লেস ইন জান্নাহ। তো যেহেতু সে মুসলমান ঘরের একজন মেয়ে, তাই না? তো স্বাভাবিকভাবে সে মারা গেছে। এই আশা ভোসলে তাকে বেহেশতের সর্বোচ্চতম স্থানে তাকে স্থান দেওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করলো। তো এইটা তো হলো না। এবং এই পোস্টটা দিয়ে নাকি কিছুক্ষণ পরেই, 2-1 ঘন্টা পরেই নাকি ডিলিট করে ফেলছে। এবং সেটাই করার কথা, কারণ এখানে তো আসলে এটা হয় নাই। আশা ভোসলে তো মুসলমান না, অর্থাৎ আশা ভোসলে কোনোভাবেই তো ওই ইসলামী জান্নাতে যাবে না। কি যাবেন না? আশা ভোসলে হলো হিন্দু সনাতন ধর্মীয় লোক, তাই তো। তো উনি তো ওনাদের ধর্ম অনুযায়ী কি জন্মান্তর হবে,
এই সারা জীবনে যত কাজ কাম উনি করলেন, গান টান গাইলেন, এখন পরবর্তী জীবনে উনি কোকিল হয়ে জন্ম নিতে পারেন, তাই না? হ্যাঁ পারে, যে গান গেয়ে উনি মানুষকে মাতোয়ারা করছেন, অথবা পরবর্তী জীবনে উনি কোকিল হয়ে কোকিল কণ্ঠী মানে গান মানে কোকিলের সুর শোনাবেন, হতে পারে। হিন্দুদের ধর্মীয় ওই এই জন্মান্তরবাদ তো এটাই বলে, তাই না? এবং হিন্দুদের ধর্মে কিন্তু ওই যে স্বর্গ নরক বলে কোনো কিছু নেই, এটা হলো পরবর্তীতে আবিষ্কার। আমার ধারণা এইটা ওই ভারতীয় উপমহাদেশে ইসলাম আসার পরে মনে হয় যে কিছু লোক এটা আবিষ্কার করে, কারণ জন্মান্তরে কোনো স্বর্গ নরকের ধারণা নাই। জন্মান্তরে হলো যে জন্ম নিতে নিতে কাজের উপর ভিত্তি করে জন্ম নিবে কর্মফল, এবং এইভাবে একটা পর্যায়ে নির্বাণ লাভ করবে। নির্বাণ লাভ করবে মানে ওই সৃষ্টিকর্তার সাথে লীন হয়ে যাবে, এরকম। তো এটা তো না, স্বর্গ না, তাই না? স্বর্গ নরক অর্থাৎ বেহেশত দোজখ, এই ধারণাটা কোথার? এই ধারণাটা ইসলামের। যারা নাকি ভালো কাজ কারবার করবে, নামাজ রোজা করবে বা জিহাদ করবে আর কি, জিহাদ করে যারা মারা যাবে, শহীদ হবে, সোজা বেহেশতে গিয়ে 72 হুর পাবে। জাস্ট পুরুষ যারা, তারা। নারী মহিলারা মানে নারী মুসলমানরা এখন শুনি ওই 72 হুরে সদ্ধার নিয়ে হবে। তো যে সমস্ত মানে মুসলিম নারী যারা বিবাহিত না, মানে বিয়ের শাদী করে না, তারা কার সর্দারিনী হবে? এটা তো একটা জটিল একটা অবস্থা, তাই না? যাকে সেটা কোনো কথা না। আসল কথা হলো যে ইসলাম ধর্ম মত অনুযায়ী আশা ভোসলে তো কোনো রকমভাবেই বেহেশতে যাওয়ার কথা না। এবং আমার ধারণা আশা ভোসলে কে যদি ধরে বেঁধে ওই ইসলামিক বেহেশতে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা করা হয়, তাহলে উনি যাবেন বলে মনেও হয় না। কারণ উনি তো গান তো ইসলামে তো গান হারাম, তো উনি বেহেশতে গেলে তো ওনাকে গান গাইতে দেওয়া হবে না, তো বিপদে উঠে যাবেন না। তো অতএব ওনাকে যদি ধরে বেঁধে এখন ফেরেশতারা যদি টেনে হিস্ট্রেও যদি নিয়ে যেতে চায় ইসলামের বেহেশতে, উনি যাবেন বলে আমার অন্তত মনে হয় না। অ্যাটলিস্ট তার যে স্বভাব, তার যে বৈশিষ্ট্য, এই হেতু বলা যেতে পারে। এবং ইসলামী জান্নাত মানে বেহেশত, সেখানে হলে ওই যে পুরুষরা তাদের যে কি কুমারী যে স্ত্রী, যেটাকে বলা হচ্ছে হুর, তাই না, তাদের সাথে সারাক্ষণ যৌন মিলন নিয়েই ব্যস্ত থাকবে। সেখানকার যে সাউন্ডগুলো কেমন হবে সেটা তো আপনারা বুঝতেই পারছেন। তো ওই রকম একটা পরিবেশে যদি আশা ভোসলে গিয়ে হাজির হয়ও, খুবই বিরক্ত বোধ করবেন এবং খুব শরম পাবেন বলে আমার মনে হয়। তো যাই হোক, এই সাফা কবির সহ এরকম কিছু লোকজন আছে, মেয়েরা আছে বাংলাদেশে, যারা আসলে ইসলাম জানে না, না জেনে উল্টাপাল্টা এই ধরনের পোস্টমোস্ট করে বিপদের মধ্যে পড়ে এবং মৌলবাদীদের আক্রমণের শিকার হয়। এরকম না হওয়াই উচিত। যেহেতু বাংলাদেশের মানুষ ধর্মোন্মাদ হয়ে গেছে, যারা নাকি শিল্প সাহিত্য লাইনে এখনও আছে, অভিনয় জগতে আছে, তাদের উচিত ইসলামটাকে ভালো করে জেনে তারপরে এই ধরনের পোস্ট করা। পরিশেষে আমরা আমি আশা ভোসলে উনি আবারও জন্মগ্রহণ করে আবারও নতুন একজন শিল্পী হয়ে উনি ভারতীয় উপমহাদেশের সঙ্গীত জগতে সূর্য সম, নক্ষত্র সম একটা কিছু হবেন, এটাই কামনা করলাম। এছাড়া আর কি কামনা করতে পারি বলেন? অন্তত হিন্দু ধর্মীয় মত অনুযায়ী তার তো আবার জন্ম হবে, তো ভালো কথা। জন্ম হলে আবার নতুন একটা জন্ম হয়ে সেই জন্মে উনি আবারও এই জগতে শিল্পক্ষেত্রে যতটা অবদান রাখছেন, পরে যেন আরও বেশি রাখতে পারেন, এটাই আশা করা যায়, তাই না? ধন্যবাদ।